ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। ফণীন্দ্রকুমার মালাকারের ভাষাতেই বলছি। 1340 সন শারদীয় পূজা সমাগত। 14ই আশ্বিন বরদা ঠাকুরকে লইয়া বাড়ি আসিলেন। পরিবারস্থ সকলে প্রণাম করিলেন। পিতা ঠাকুর শ্রীদেহের কুশল জানিতে চাহিলে ঠাকুর বলিলেন, ভালো থাকতে আমারে দেয় না, এখন চোখে দেখতে পাই না। পিতা ঠাকুর বলিলেন, আমার ঔষধপত্র দিয়া আপনার চোখ ভালো কইরা দিমু। চোখ ভালো না হওয়া অবধি এইখানে থাকেন। ঠাকুর হাসিয়া বলিলেন, সে আপনাগো দয়া, এই দেখেন না শচীনবাবু আমারে নিয়ে আসলেন। এইরূপ অবস্থায়ও নাম বিতরণ বন্ধ রাখিলেন না। প্রতিদিন সকাল বৈকাল নাম প্রার্থীরা নাম লইয়া যাইতেন। চট্টগ্রাম হইতে যে ওষুধ আনা হইয়াছে তাহা ব্যবহারে ফল হইতেছে না দেখিয়া ঠাকুরের অনুমতি অনুসারে ফুলগাজী সরকারি হাসপাতালের সুযোগ্য চক্ষু চিকিৎসক শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত ডাক্তার শচীন্দ্রনাথ দাশগুপ্ত ঠাকুরের চোখের চিকিৎসা আরম্ভ করিলেন। আজ রবিবার। মনে করিলাম ঠাকুর সেবার কাজে বড়দিকে সাহায্য করিব। 10টায় নির্দিষ্ট সময়ে জল গরম করিয়া ঠাকুরের হাত মুখ ধোয়াইব কিনা সেই বিষয়ে বড়দির সম্মতি লইয়া আমি জল গরম করিয়া উপরে লইয়া গিয়া ঠাকুরকে ধরিয়া আনিয়া জলচৌকির উপর বসাইলাম। আমি ঠাকুরের হাতে জল ঢালিয়া দিতেছিলাম। তিনি ক্রমান্বয়ে হাত মুখ চোখ কপাল গলা ঘাড় পায়ের হাঁটু পর্যন্ত পা দুখানা খুব ভালো করিয়া ধুইলেন। এদিকে আমার গরম জলও শেষ হইল। কিন্তু কি দুর্বিপাক, ঠাকুর জলের জন্য হাত পাতিলেন। উপায়ন্তর না দেখিয়া নিকটে ঘটিতে ঠান্ডা জল ছিল, সেই জল হাতে ঢালিয়া দিলাম। আর যায় কোথা। সঙ্গে সঙ্গে তিনি হাত ঝাড়া দিয়া জল ফেলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং গুরু গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, একবার গরম একবার ঠান্ডা জল দিলেন কেন? এটা কি পরিহাস? গরম জল দিলে গরম দিতেন, নতুবা ঠান্ডা জল দিলে ঠান্ডাই দিতেন। দুইটার যে কোনো একটা ধইরা রাখলেন না কেন? দুইটারে ধইরা থাকলে কোনোটাই পাওয়া যায় না। সত্য মিথ্যা দুইটারে ধইরা থাকলে ইহকাল পরকাল দুই কাল হারা হয়। হয় সত্য নয় মিথ্যা, দুইটার একটারে ধইরা থাকলে পার পাওয়া যায়। আপনাগো এই রকম স্বভাব হইল কেন? অশ্রদ্ধার সেবা আমি গ্রহণ করি না। শ্রদ্ধায় দুর্বা পাতার রস দিয়া আমারে ভোগ দিবেন, আমি সানন্দে ভোগ নিমু। অশ্রদ্ধার রাজভোগ আমি স্পর্শ করি না। এই বলিয়া চুপ করিলে আমি ঠাকুরকে ধরিয়া লইয়া খাটে বসাইয়া হাত পা মুখ মুছাইয়া দিলাম। বাপরে বাবা, ঠাকুরের কি ভয়ঙ্কর রুদ্রমূর্তি! সঙ্গে সঙ্গে কপালে ত্রিশূল চিহ্ন দেখা দিল। স্বরে প্রলয়ের ঘনঘটা বাজিয়া উঠিল। মনে হইল দোতলা থরথর করিয়া ভূমিকম্পের ন্যায় কাঁপিতে শুরু করিল। আমি ভয়ে জড়সড় নির্বাক নিস্পন্দ অবস্থায় দাঁড়াইয়া আছি। তখনকার অবস্থা আমার বর্ণনাতীত, ভাষাতীত। ঠাকুরের রুদ্রমূর্তি যে কি ভয়ঙ্কর তাহা একমাত্র যাহারা দেখিয়াছেন তাহারাই বুঝিতে পারিয়াছেন। বলিয়া বোঝাইবার সাধ্য কাহারও নাই। আমি জীবনে এই প্রথম ও এই শেষ ঠাকুরের ক্রোধ রসে অভিষিক্ত হইয়া উঠিলাম।
ইত্য বছরে বর্দি স্নান সারিয়া উপরে আসিয়া ঠাকুরের শেষ দিকের কথাগুলি শুনিতে পাইয়াছিলেন। তিনি ইশারায় আমাকে নামিয়া যাইতে ইঙ্গিত করিলেন। আমি নিচে নামিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। বৈকালবেলা ভয়ে ভয়ে যাইয়া চোখে ওষুধ দিলাম। সেখানে তখন আমার পিতামাতা বসিয়াছিলেন। ঠাকুর শয়নাবস্থা হইতে উঠিয়া জিজ্ঞাসা করিলেন, ফণি এখানে আছো? উত্তর দিলাম, আছি। ঠাকুর বলিলেন, আসো, এইখানে আইসা বসো, তোমারে কয়টা কথা বলুম। আমি ইতস্তত করিতেছি দেখিয়া পিতা ঠাকুর আমাকে বসিতে ইঙ্গিত করিলে উঠিয়া বসিলাম। ঠাকুর স্নেহাদর করিতে করিতে বলিতে লাগিলেন, আমি রাগ দেখাই, রাগ করি না, ফোঁস করি, কামড় দেই না। আমার রাগ তরঙ্গহীন, তাতে চিত্তে ঢেউ খেলে না, কোনো রকম দাগ কাটে না। দাগ কাটে না বইলাই আমার ক্রোধ সাময়িক ও অস্থায়ী। ক্রোধ আমারে পায় না, প্রয়োজন বোধে আমি ক্রোধেরে পাইয়া থাকি। স্বভাবেই থাকি, স্বভাবের অভাব হয় না। তোমারে ক্রোধ দেখাইছি, এখন আর স্মরণেও নাই। গরম জল ফুরাইয়া গেছে, সরলভাবে আমারে জানাইলেই হইত। তা না কইরা তুমি দ্বৈতবুদ্ধির আশ্রয় নিলা কেন? সরলতার আশ্রয়ে থাকা নিরাপদ। শিশুর সরলতাই একমাত্র আশ্রয়। সেইখানে মন বুদ্ধির ক্রিয়া নাই। সেই জন্য শিশুর মধ্যে ভগবান বিরাজ করেন। শিশুর মতো সরল হইতে পারলে ভগবানেরে পাওয়া যায়। আমি বাঞ্ছা করি তুমি শিশুর মতো সরল হও। সরলতা আমি ভালোবাসি। শুধু সরলতা দিয়া আমারে পাওয়া যায়। সাধ্য সাধনে মিলে না। তোমার শোধনের প্রয়োজন হইয়া পড়ছিল। আমার স্বভাব ভালো নয় বইলা কেহ আমারে ভালোবাসে না। তোমরা না দেখলে আমারে দেখবে কে? জামু কই? এই বলিয়া ঠাকুর নীরব হইতেই আমি শ্রীপাদপদ্মে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলাম। পরদিন বৈকালে ঠাকুরের ঘরে গিয়া দাঁড়াইয়াছি। 2-3 মিনিট পর ঠাকুর তাহার বিছানার একটি অংশ অতি দ্রুত ঝাড়িয়া পরিষ্কার করিয়া অদৃশ্য কাহাকেও যেন উদ্দেশ্য করিয়া যুক্ত করে সেই স্থানে দেখাইয়া অতি বিনীতভাবে বলিলেন, দয়া কইরা এইখানে আইসা বসেন, আপনারে আর কোনখানে বসতে দিমু। ঠাকুর যুক্ত করে বসিয়া আছেন, মুখে মধুর হাসি। ঠাকুরের ঘরটি অতুলনীয় এক স্বর্গীয় সৌরভে আমোদিত হইয়া উঠিল। মিনিট 2 পর ঠাকুর যেন কাহাকেও জিজ্ঞাসা করিলেন, দেবাদিদেবের কি সংবাদ? মিনিটখানেক চুপ থাকার পর ঠাকুর কিছুক্ষণ জোরে হাসিলেন। পরে হাসি সংবরণ করিয়া যুক্ত করে কাহার উদ্দেশ্যে বলিলেন, দেবী পূজার নিমন্ত্রণ উপলক্ষে দেবী দর্শন হইল। ঠাকুর একটু নীরব থাকিয়া পুনরায় বলিলেন, আমি যামু। দেবী পূজার আনন্দ স্বয়ং বৈকুণ্ঠেশ্বরও বাঞ্ছা করেন। কিছু সময় বাদে ঠাকুর যুক্তকর কপালে ঠেকাইয়া মৃদু হাস্যে ও বিনম্র বচনে বলিলেন, দয়া করিয়া আসেন গিয়া। এই বলিয়া ঠাকুর যেন কাহার গমনপথ পানে অপলক দৃষ্টিতে তাকাইয়া রহিলেন। সন্ধ্যা ঘনায়মান। ঠাকুরের দৃষ্টি সহজ ও স্বাভাবিক হইয়া আসিল। অপসৃয়মান সৌরভ ক্রমে বিলীন হইয়া গেল। নির্বাক অবস্থায় আমরা সকলে অবস্থান করিতেছিলাম।
আমরা বুঝিতে পারিলাম অঘটন একটা ঘটিয়া গেল। এমন সময় ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এখানে কে আছেন? অধ্যাপক উত্তর দিলেন, আমরা আছি। ঠাকুর বলিলেন, পঞ্জিকাখানা দেখেন, দুর্গাপূজা কোন তারিখ থেকে আরম্ভ হইব? অধ্যাপক পঞ্জিকা দেখিয়া জানাইলেন, কার্তিক মাসের 2 তারিখ দুর্গাদেবীর ষষ্ঠী কল্পারম্ভ হইবে। ঠাকুর কিয়ৎকাল চুপ থাকিয়া বলিলেন, দুর্গাপূজা সন্নিকট, দেখা দেবী স্বয়ং আমারে নিমন্ত্রণ জানাইতে আসছিলেন। পিতা ঠাকুর প্রশ্ন করিলেন, বাবা, দুর্গাপূজা কোথায় হইবে? ঠাকুর উত্তর দিলেন, মা যেইখানে থাকেন। পিতা ঠাকুর, আপনি চোখের রোগে ভুগিতেছেন, এমতাবস্থায় যাওয়া কি সম্ভব হইবে? ঠাকুর, ইতিমধ্যে চোখ দুইটা ভালো হইয়াও যাইতে পারে, তখন দেখা যাইবে কি হয়। পিতা ঠাকুর, চোখ ভালো হইলে আপনি কি দেবী পূজায় যাইবেন? ঠাকুর, দেবী স্বয়ং আইসা নিমন্ত্রণ কইরা গেলেন, যাওয়া উচিত। পিতা ঠাকুর, কি করিয়া যাইবেন? ঠাকুর, কেন? দিব্যরথে। একটু পর বর্দি আসিয়া ঠাকুরকে সন্ধ্যারতি করিলেন। পরদিন সকাল 9টায় ডাক্তার শচীন্দ্রবাবু আসিয়া ঠাকুরের চোখ পরীক্ষা করিয়া ঔষধ পরিবর্তন করিয়া চলিয়া গেলে ঠাকুর বলিলেন, আর কটা দিন এইখানে দেইখা কলকাতা চইলা যামু। সেইখানে গিয়া যদি দৃষ্টিশক্তি ফিরা পাই, এই চোখের জন্য তোমাগরে বড় বিব্রত করছি। আমাদের কোনো অসুবিধা হয় না, আনন্দই পাই। এই সময় আমি বলিলাম, নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায়, নাম হয় না। কি নাম দিলেন? ঠাকুর বলিলেন, তোমার পূর্ব জন্মের সাধিত নাম শুনাইছি, নাম দেই নাই। মাতৃ জঠরেও নাম শুনাইছিলাম। প্রকৃতির রাজ্যে আইসা নাম ভুইল্লা গেছ, পুনরায় নাম স্মরণ করাইয়া দিছি। নাম করে শিবরূপী প্রাণে, নাম আবরণহীন। তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না, অবিরাম নাম হয়। নাম শুনতে মন লাগে না, মন যেইখানে ইচ্ছা ঘুইরা বেড়াক। তুমি নাম শোনার জন্য চেষ্টা করবা, মনের দিকে লক্ষ্য রাখবা না, লক্ষ্য রাখবা নামের দিকে। মনের গতি চির চঞ্চল, যত চঞ্চল হোক আর যেইখানে যাক না কেন, ফিরা আবার নিজের জায়গায় আসব। ফিরা আইসা তুমি যেই নাম শুনছ, মনও সেই নাম শুনতে পাইব। তুমি সর্বদা নাম শুনবার জন্য অভ্যাস করো, তা হইলে মনও বিষয়ান্তর থাইকা ফিরা আইসা নাম শুনতে শুনতে ক্রমে ক্রমে চঞ্চলতা ত্যাগ কইরা স্থির ভাব ধারণ করব। তখন মন প্রাণের সঙ্গে যুক্ত হইয়া মঞ্জুরি হইয়া যাইব, ধ্যানের উদয় হইব। প্রশ্ন, ধ্যান বলে কাকে? ঠাকুর, তৎময় হওয়ারে ধ্যান বলে। প্রশ্ন, তৎময় কি কিছুই বুঝতে পারলাম না। ঠাকুর, তৎ হইল প্রাণ, আর ময় হইল মিশা, একাকার হইয়া যাওয়া। মন ও মনের বিষয়গুলি এবং বুদ্ধি অহংকার প্রাণের সঙ্গে মিশা যাওয়ার নাম তন্ময়তা। শুধু শুইনা বুঝবার চেষ্টা করলে বুঝা হয় না, কার্য কইরা বুঝলেই বোঝা যায়। ধ্যান করলে তবে বুঝতে পারবা। অভ্যাসের দ্বারা
অসম্ভব সম্ভব হয়। এই পুরুষকার লক্ষ্মীরূপা। প্রশ্ন, মনের বিষয়গুলো কি? ঠাকুর, 10 ইন্দ্রিয়। প্রশ্ন, কিসের ধ্যান করব? উত্তর, নামের ধ্যান করবা। ধ্যানের সময় কিছু কল্পনা করতে নাই। নাম অকল্প। প্রশ্ন, নামের ধ্যান কি করে করব? উত্তর, নামের কোনো আকার নাই, তাই রূপও নাই। নাম শব্দ ব্রহ্মশূন্য। প্রশ্ন, শূন্যের ধ্যান কি করে করব? গুরুমূর্তির ধ্যান করলে হয় না? উত্তর, নাম আর গুরুতে কোনো পার্থক্য নাই। দৃশ্যত ভিন্ন বোধ হইলেও স্বরূপত এক। নাম স্বয়ং প্রকাশক। নামই গুরুমূর্তি ধারণ কইরা অবতীর্ণ হন। এই সময় বহু নামপ্রার্থী আসিয়া নাম পাইতে আরম্ভ করিল। আমি ঠাকুরের নিকটে দাঁড়াইয়া প্রত্যেকের নাম কাগজে লিখিয়া দিলাম। ভিন্ন ভিন্ন নরনারীকে ভিন্ন ভিন্ন নাম দিতেন। কাহারও কাহারও নাম 4-5 লাইন দীর্ঘ হইত। বহু রকমের নাম দিতেন, যেমন কালী, কৃষ্ণ, শিব দুর্গা, গৌরহরি, রাম, রাধেশ্যাম, নারায়ণ, সত্য সনাতন, ওম হরি, আল্লাহ খোদা, খোদা তাল্লা, আল্লাহ আকবর ইত্যাদি। ঠাকুরের দেওয়া নামে সব রকম মন্ত্রের সমাবেশ দেখা যায়, যথা শিব মন্ত্র, শক্তি মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র, হরি মন্ত্র, নারায়ণ মন্ত্র, গৌর মন্ত্র, আল্লাহ মন্ত্র। একদা ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, নাম প্রার্থীরা নাম প্রার্থনা করলে আপনি চোখ বোঝেন কেন? ঠাকুর, চোখ বুঝলে নাম প্রার্থীগণ পূর্বজন্মের নাম ভাইসা ওঠে। সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দেই। ক্ষেত্র বিশেষে নূতন নাম দেই, আবার কোনো কোনো ক্ষেত্রে দেই না। আমরা আপনার নিকট থেকে যে মন্ত্র পেয়েছি, আমরা কোন মন্ত্রের উপাসক এবং কোন সম্প্রদায়ভুক্ত, যেমন গিরি, পুরী, ভারতী ইত্যাদি নানা সম্প্রদায় রয়েছে। ঠাকুর, আপনারা যিনি যেই মন্ত্রে উপাসক ছিলেন, তিনি সেই মন্ত্রই পাইছেন। যারা কোনো মন্ত্র সাধন করে নাই, তারা সময় হইলে মন্ত্র পায়, নতুবা পায় না। সম্প্রদায় দিয়া কি হইব? আপনারা মানব সম্প্রদায়ভুক্ত। প্রশ্ন, যারা ভিন্ন মন্ত্রের উপাসক, তাদের উপাস্য দেবতাও ভিন্ন। সেই জন্যই কি সম্প্রদায়ে সম্প্রদায়ে এত বিভেদ? উত্তর, ভিন্ন ভিন্ন মন্ত্রের উপাস্য দেবতা ভিন্ন ভিন্ন দৃষ্ট হইলেও সবই এক ও অভিন্ন। মূলত একই শক্তি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ। সেই জন্য উপাস্য দেবতা কখনো ভিন্ন হয় না। মন্ত্রের অর্থ হইল মনকে ত্রাণ করা। যতক্ষণ মন থাকে, ততক্ষণ ভিন্ন ভিন্ন উপাস্য দেবতা থাকে, ভিন্ন ভিন্ন সম্প্রদায় থাকে। মনের ত্রাণ হইলে সব এক, তখন কোনো বিরোধ থাকে না। প্রশ্ন, এ জন্মে যদি কেহ পূর্বজন্মের সাধিত নাম না পেয়ে অন্য নাম পায়, তাহলে তার কি গতি হয়? উত্তর, যাওয়া আসা সার হয়। সদ্গুরু দত্ত নামের শক্তি অসীম, অমোঘ। সদ্গুরু ধরতে জানেন, ছাড়তে জানেন না বইলাই নাম সাধনের ফলে নামে অনুরাগ জন্মে।
অনুরাগ থাইকা নামে রুচি হয়, রুচি থাইকা নামে প্রেম হয়, নামে প্রেম যোগ হইলে ব্রজবাসী হইয়া যায়, আর যাতায়াত করতে হয় না। প্রশ্ন: একই নাম জন্মে জন্মে লাভ করার উপায় কি? উত্তর: গুরুর উপর পূর্ণ বিশ্বাস থাকলে উপায় গুরুই করেন। আজ ৩রা কার্তিক, সপ্তমী পূজা। পূজার আয়োজন করিয়া রাখা হইয়াছে। পিতা ঠাকুর যাইয়া ঠাকুরকে বলিলেন, বাবা, সপ্তমী পূজার সময় হইছে। ঠাকুর নূতন ধুতি চাদর পরিধান করিয়া খাটের ধারে দক্ষিণাস্য হইয়া চরণ দুইখানি নিচের দিকে ঝুলাইয়া বসিলেন। মাতা ঠাকুরানী এক ঘটি জল ও একটি গামলা লইয়া ঠাকুরের চরণ দুইখানি গামলার মধ্যে সযত্নে রাখিয়া ঘটি হইতে জল দিয়া ধোয়াইলেন। স্বীয় বস্ত্রাঞ্চল দিয়া চরণ যুগল মুছাইয়া পরে মাথার চুল দিয়া ধীরে ধীরে মুছিয়া দিলেন। গামলার জল বোতল ভর্তি করিয়া রাখা হইয়াছে। অদ্যাপি চরণামৃত রূপে উহা আমরা প্রাণ করি। বরদা ঠাকুর পূজা আরম্ভ করিলেন। পরিবারস্থ ছেলে মেয়ে লইয়া আমরাই কীর্তন আরম্ভ করিলাম। এই সময় বহু গুরু ভাই বোন আসিলে দোতলা ভরিয়া গেল। পূজারতি অন্তে ভোগ নিবেদন করা হইলে ভোগারতি কীর্তন বন্ধ করিলাম। ঠাকুর অবিচলভাবে বসিয়া করুণামাখা অপলক দৃষ্টিতে শূন্যপানে তাকাইয়া রহিলেন। মনে হইল তিনি এই জগতে নাই। তখনকার শান্ত সমাহিত সৌম্য সুন্দর মধুর মূর্তি দর্শনে সকলের নয়ন মন সার্থক হইল। উপস্থিত সকলের প্রণাম নিবেদন শেষ হইলে ঠাকুর আসন ত্যাগ করিলেন। ঘর স্বর্গীয় সৌরভে আমোদিত হইয়া গিয়াছিল। সমবেত ভক্তমণ্ডলী পূজার প্রসাদ গ্রহণ করত গমন করিলেন। আজ মায়ের মহা অষ্টমী পূজা। ঠাকুর নিজেই বলিলেন, আজ মায়ের অষ্টমী পূজা। দেখেন তো অষ্টমী তিথি কতক্ষণ আছে। আমি পঞ্জিকা দেখিয়া বলিলাম, অষ্টমী তিথি সারাদিন আছে। অনেক গুরু ভ্রাতা উপস্থিত হইলেন। সপ্তমী পূজার ন্যায় অষ্টমী পূজা সাঙ্গ হইলে উপস্থিত ভক্তবৃন্দ পূজার প্রসাদ পাইয়া চলিয়া যান। ঠাকুর মধ্যাহ্ন ভোগ গ্রহণান্তে বলিলেন, এইবার একটু বিশ্রাম করুম। আপনারা গিয়া আহার বিহার করেন। এইখানে আর কারো থাকার প্রয়োজন নাই। ইহার পর ঠাকুর একখানা চাদর দিয়া মাথা হইতে পা পর্যন্ত সমস্ত শরীর আচ্ছাদন করিয়া শয়ন করিলেন। স্নানাহার করিতে করিতে চিন্তা করিলাম, আজ ঠাকুরকে পাহারা দিয়া দেখিব, ব্যাপার কি। 1টা বাজিলে খাটে লক্ষ্য করিয়া বুঝিলাম ঠাকুর চাদরের নিচে নাই। চাদরখানা বিছানার সঙ্গে মিশিয়া রহিয়াছে। আমি ধীরে ধীরে চাদরখানা শূন্যে তুলিয়া আমার সন্দেহ দূর করিলাম। চাদর পূর্ববৎ শয্যায় পাতিয়া দরজায় খিল বন্ধ করিয়া খাটের অদূরে বসিয়া রহিলাম। যাহা থাকে কপালে, আজ দেখিব ঠাকুর কখন কিভাবে চাদরের নিচে আসেন। 4টা বাজিলে দেখি চাদর নড়িতেছে, নিচে ঠাকুর আছেন। হঠাৎ চাদর ফেলিয়া ঠাকুর উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এইখানে বইসা আছো কেন? আমি দরজার খিল খুলিয়া দিয়া উত্তর দিলাম, তোমাকে পাহারা দিচ্ছি। ঠাকুর, তুমি কি চাদর তুল্লা দেখছ? উত্তর,
চাদর তুলতে হবে কেন? চাদরের উপর দিয়া পরিষ্কার দেখা গেছে তুমি এখানে নাই। তখন চাদর সম্পূর্ণরূপে উঠিয়ে দেখেছি। প্রশ্ন, তাতে লাভ কি হইল? উত্তর, লাভের জন্য দেখিনি, দেখবার জন্য দেখেছি। তুমি কোথায় গিয়েছিলে? তোমার দেহ সৌরভে সমস্ত ঘর সৌরভময় হয়েছে কেন? এই সময় আমার পিতা, মাতা, বর্দা, বর্দি ও ঠাকুরভাই আসিলেন। ঠাকুর, দেবী পূজায় গেছিলাম, সেইখানের দেব গন্ধ এখনও দেহে লাইগা আছে, সেই জন্য এই সৌরভ পাইতেছ। প্রশ্ন, কি করে গেলে? পুনরায় চাদরের নিচে এলে কিছুই দেখতে পেলাম না। উত্তর, এইগুলো কিছু না, প্রয়োজন হইলে দেহ সমেত যত্রতত্র বিচরণ করা যায়। অনিমা সিদ্ধির কাজ চোখে দেখা যায় না, এই সঙ্গে লঘিমা সিদ্ধি কাজ কইরা যায়। প্রশ্ন, এই প্রকার কত সিদ্ধি আছে এবং তাদের ক্ষমতা কি? উত্তর, অষ্টাদশ সিদ্ধি আছে, তার মধ্যে 4 সিদ্ধি প্রধান। এইগুলোর ক্ষমতা অসীম। অনিমা সিদ্ধি হইল অণুর মতো সূক্ষ্ম হওয়ার ক্ষমতা। লঘিমা সিদ্ধি হইল বায়ুর থাইক্কা হালকা হইয়া যত্রতত্র বিচরণ করার ক্ষমতা। গরিমা বা মহিমা সিদ্ধি বিরাট আকার ধারণ করার ক্ষমতা। প্রাপ্তি সিদ্ধি হাত বাড়াইলে স্ফীত বস্তু লাভ করার ক্ষমতা। প্রকাম্য সিদ্ধি যে কোনো পার্থিব বস্তু ভোগ করার ক্ষমতা। বশিত্তা সিদ্ধি সকলের বশে রাখার ক্ষমতা। ঈশিত্তা সিদ্ধি সকল বস্তুর উপর ঈশ্বরের মতো কর্তৃত্ব করার ক্ষমতা। সত্য সংকল্পতা সিদ্ধির ক্ষমতা হইল মরারে বাঁচানো, বিষেরে অমৃতে পরিণত করা। সাধক এইগুলোর যে কোনো একটা কিংবা 2টা সিদ্ধি অর্জন করতে পারলে প্রতিষ্ঠা বিষে ভুইগা মরে, ভগবৎ পদ পায় না। এই বলিয়া ঠাকুর নীরব হইলেন। আজ নবমী পূজা। নবমী পূজাও পূর্বদিনের ন্যায় সমাপ্ত হইল। এই দিন শত শত নাম প্রার্থী রাত্রি 9টা পর্যন্ত নাম পাইল। রাত্রিতে ঠাকুর বর্দাকে বলিলেন, এইখানে আইসা চোখের চিকিৎসা উপলক্ষে অনেক দিন কাটাইলাম, কোনো ফল পাইলাম না। আমারে নিয়া কাইল রাতে গোয়ালন্দ মেইলে কলকাতা চলেন, সেইখানে চোখের চিকিৎসা করাইয়া দেখি কি হয়। ঠাকুর শয়ন দিয়া আসিয়া বর্দা আমাদিগকে এই সংবাদ দিলেন। গভীর রাত্রিতে নিদ্রাভঙ্গ হইতে ঠাকুরের শয্যাপার্শ্বে দাঁড়াইয়া দেখিলাম মশারির ভিতর ঠাকুর বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ঘুমাও নাই? উত্তর দিলাম, ঘুম ভেঙে যেতে তোমার নিকট এসেছি। ঠাকুর, বেশ করেছ। পা 2খানা আবার বেদনা করছে। আমি খাটে বসিয়া পা 2খানি আমার কুলে লইয়া টিপিতে টিপিতে জিজ্ঞাসা করিলাম, আমি নিঃশব্দে এসে দাঁড়িয়েছিলাম, তোমার চোখ বোজা ছিল, জানতে পারলে কি করে? ঠাকুর, কেন? পুণ্ডরিক চোখে সকলই প্রকাশ পায়। প্রশ্ন, তুমি নাকি আগামীকাল রাতে চট্টগ্রাম গোয়ালন্দ মেইলে কলকাতা চলে যাবে? এখানে আরও কিছুদিন থেকে চিকিৎসা করালে হতো না? উত্তর, চোখের চিকিৎসা এইখানে হইব না। চোখের চিকিৎসার জন্য এখানে আসি নাই, যেই জন্য আসছি তার কিছুটা সমাধা হইছে, এখন চইলা যাইতে হইব। প্রশ্ন,
কি জন্য এসেছিলে বলবে কি? উত্তর, এখন বইলা কি হইব, পরে শুনতে পারবা। আমি আর কিছু না বলিয়া পা টিপতে লাগিলাম। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করিলাম, শুনেছি বিল্বপত্র ভক্ষণে স্বাস্থ্য ভালো হয়, উহা খাব কি? উত্তর, বিল্বপত্র ব্রহ্মচর্য রক্ষার সহায়ক। বেলপাতা খাওয়া ভালো। একটা বেলপাতার 8 ভাগ কইরা প্রতিদিন সকালে 1 ভাগ খাইতে হয়। তাতে বীর্য ধারণের ক্ষমতা বৃদ্ধি হয়। পরদিন সকালে পিতা ঠাকুর আসিয়া ঠাকুর প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, বাবা, আপনি বলিয়াছেন আজ কলিকাতা চলিয়া যাইবেন, কিন্তু চোখের চিকিৎসার কিছু হইল না। ঠাকুর, চোখের চিকিৎসা এইখানে হইব না। চোখের চিকিৎসার জন্য এইখানে আসি নাই, আসছি আপনার জন্য। এখন বলি শোনেন, আপনি জীবনে অন্নদান, বস্ত্রদান, গরিব দুঃখীরে সাহায্য দান, পুষ্করিণী খনন, রাস্তা উৎসর্গীকরণ, নানা পূজা দোলোৎসবাদি বহু কিছু করছেন। এত কিছু কইরা লাভ কি হইল? আমি কিছু দেখি না। দানাদি কর্মফলে স্বর্গভোগ প্রাপ্তি ঘটে। স্বর্গভোগ অন্তে পুনরায় এই মরভূমে আসতে হয়। সকল রকম দানাদি কর্মের ফল আছে। বিষয় আসক্তি দান কর্মের ফল গজায় না। কর্মের ফল যদি না থাকে তবে কর্মফল ভোগও থাকে না। কর্মফল ভোগ না থাকলে কর্মপাশও থাকে না। কর্মপাশ মুক্ত হয়। কর্মপাশ মুক্ত হইলে ব্রজ বিদেহী লাভ হয়। তখন পতিব্রতা শক্তি জাগরিত হয়। এই শক্তিরে 10 ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার প্রলুব্ধ করতে পারে না। বইলাই নামে প্রেমে যোগ হয়, গতাগতিও শেষ হয়। এইটাই মানব জন্মের চরম সার্থকতা। আপনি সকল বিষয় থাইক্কা আসক্তি নিয়া আইসা শ্রী ভগবানেরে দান করেন। আমি এইবার আইসা এই কতদিন অন্ধত্ব বরণ কইরা আপনেগো জন্য কিছু কাজ কইরা গেলাম। পরে সময় সুযোগ পাইলে বাকিটুকু করার চেষ্টা করুম। ভগবান আপনেগো মঙ্গল করেন। এই বলিয়া ঠাকুর নীরব হইলে পিতৃদেব পুনরায় ঠাকুর চরণে প্রণাম করিলেন। ঠাকুর জয় গোবিন্দ বলিয়া আশীর্বাদ করিলেন। নবমী দিন রাত্রিতে ঠাকুর আমার ঠাকুর ভাই মনীন্দ্রের হাতে শ্রীহস্ত লিখিত একখানা কাগজ দিয়া বলিলেন, এই লিপিকা খান নিয়া আজ ভোররাতের ট্রেনে কবিল্লধাম গিয়া ভক্ত সম্মেলনে হরিবাবুর নিকট দিয়া এইখান পাঠ কইরা শুনাইতে বলবেন। এই লিপিকায় ঠাকুর যাহা লিখিয়াছিলেন তাহা উদ্ধৃত করিয়া দিলাম। এই আশ্রমই আমার প্রাণ। প্রাণেরই ঈশ্বর সম্পদ ভগবানের স্বরূপ শক্তি শ্রী গুরুদেবের পরমানন্দ সাধ্য আত্মশক্তি। তাহা স্বজন সগণ সহকারে সমস্ত ত্রিলোকাদি বৈকুণ্ঠ কৈলাসের আদর্শ নিয়া গয়া প্রভৃতি পুরুষোত্তমীয় শ্রী বৃন্দাবন প্রভৃতি যাবতীয় অনুষ্ঠানীয় সময় বিশুদ্ধ শক্তি নিয়া নিত্য বিরাজ করিতেছেন। কৈবল্য শক্তিতে সিংহবাহিনী প্রভৃতি মহাদেবীর যত রকম বিভূতি আছে, সাবিত্রী সমস্ত শক্তি বিস্তার রূপে বিরাজমান রহিয়াছেন। ওই স্থানচ্যুত হইয়া এক পদ কোথাও যান না। গয়া প্রভৃতি বিষ্ণু পদাদিতে পিণ্ডদানে গঙ্গা প্রভৃতি সমস্ত তীর্থ
স্নানোৎসবাদিতে যে সকল ফলশ্রুতি আছে তাহার সমস্ত ফল ওখানে বাস অবগাহন পিণ্ডাদি দ্বারা ফলবতী হইবে। আপনারা এই বাক্য বিশ্বাস করিয়া অনন্যা মনে ভ্রমশূন্য হইয়া এই কৌবিল্য সম্ভারের নিত্য শুশ্রূষা করিয়া ধন্য হউন। ওই আশ্রমে আমার প্রাণ রহিয়াছে জানিবেন, যাহাতে ওই আশ্রমের নিয়মিত সেবা ও যাহারা ওখানে উপস্থিত থাকিবেন তাহাদের যে কোনরূপ অভাব না হয়, ইহাই আপনাদের উপর ভার দিয়া আপনাদের কৃপাপ্রার্থী হইয়াছি। কালে কোনো মহাপুরুষ দ্বারা ওই আশ্রম মাহাত্ম্য প্রকাশ হইয়া ত্রিলোক ধ্বনিত হইবে। এই আশীর্বাদীয় লিপিকাখানি লইয়া ভ্রাতা মনীন্দ্র মালাকার ওই দিন ভোর রাত্রির ট্রেনে যাইয়া 10টার সময় ধাম প্রাঙ্গণে সমবেত গুরু ভ্রাতা ভগ্নীদের সম্মেলনে মহন্ত মহারাজ হরিদ্বার হাতে দিয়া সকলকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন এবং ইহা ঠাকুরের আদেশ বলিয়া জ্ঞাপন করিলেন। ঠাকুর ভাই ওই দিন আসাম মেলে বাড়ি আসিয়া ঠাকুর প্রণাম করিয়া লিপিকা ভক্ত সম্মেলনে হরিদ্বার নিকট দিয়াছেন এবং তিনি উচ্চ কণ্ঠে পাঠ করিয়া সকলকে শুনাইয়াছেন জানাইলেন। ঠাকুর তাহা শুনিয়া প্রফুল্ল হইলেন। রাত্রি 11:30টার পরে ঠাকুর ওই বাড়ি হইতে কলিকাতা অভিমুখে রওনা হইলেন। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ।